আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে এখন আমরা যে জিনিসটা দেখবো আমাদের লাস্ট টপিক ফর সিএসসি 250 ফিনালে, অ্যান্ড এই টপিকটা হচ্ছে আমাদের ফাইনাল টপিকের মধ্যে মোটামুটি কম্পারেটিভলি সবচেয়ে টাফেস্ট টপিক, যেটা হচ্ছে আমাদের ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস। সো ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসে আমরা যদি দেখি আমাদের মোটামুটি 20 মার্কসের একটা কোশ্চেন আসবে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস থেকে। অ্যান্ড এইখানে আমরা যদি ফার্স্ট অফ অল দেখি আমাদের যেটা করতে হয়, এটা একটা নাম ফার্স্ট অর্ডার সার্কিটও আমরা বলি। তো এখানে আমাদের যে অ্যালগোরিদমটা সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাকে পুরো সার্কিটটাকে আমার কোশ্চেনটা দুই ধরনের হইতে পারে। ফার্স্ট ধরনের যেটা হইতে পারে যে আমাকে দুইটা সার্কিট দেওয়া থাকতে পারে, সার্কিট 1 আর সার্কিট 2, যেটা হয়তো আমাদের ফাইনালের জন্য বেশি প্রেফারেবল, বেশি রেকমেন্ডেড, যে এই টাইপের কোশ্চেনই আমরা দেখতে পারবো যে আমাদের টোটাল দুইটা সার্কিট থাকবে। সো আমাদের বলা থাকবে যে ফার্স্ট সার্কিটটাকে রিডিউস করে সেকেন্ড সার্কিটের ফর্মে আনতে। তো এরকম যদি কোশ্চেন বলা থাকে তখন আমাদের বুঝতে হবে যে ফার্স্ট যে সার্কিটটা আছে সেটাকে আমাদের খুব সম্ভবত 90% চান্স যে এটাকে আমরা সোর্স ট্রান্সফরমেশন করব, সোর্স ট্রান্সফরমেশন করে সেটাকে আমরা সেকেন্ড সার্কিটের ফরম্যাটে নিয়ে আসবো। দেন আমাদের বাকি কাজ খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আমাদের হচ্ছে একটা সুইচ থাকবে, বেসিক্যালি দুইটা সার্কিটের কথা যে বললাম, ফার্স্ট সার্কিট এবং সেকেন্ড সার্কিটের মাঝখানে আমার একটা সুইচ থাকবে, যেই সুইচের বাম পাশের যে পুরো পার্টটা আছে সেই পুরো পার্টটাকে আমরা কি করব, সোর্স ট্রান্সফরমেশন অথবা থেভেনিন ভোল্টেজ বা থেভেনিন রেজিস্ট্যান্স করে আমরা কি করব, ছোট করব। দেন আমাদের সুইচের পার্টটার সাথে অ্যাটাচড হয়ে আমাদের মেইন কোশ্চেনের অ্যান্সারটা আসবে। তো এখানে কিছু ইকুয়েশন আছে, যেমন ভিসিটি এর ইকুয়েশনটা হচ্ছে ভি ইনফিনিটি প্লাস ভি জিরো মাইনাস ভি ইনফিনিটি। এখানে আমাদের টাও বের করতে হয়, টাও এর ফর্মুলাটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট ইন্টু সি ইকুইভ্যালেন্ট। এখানে যে আর ইকুইভ্যালেন্টের কথাটা বলতেছি সেটা আবারও বলি, আর ইকুইভ্যালেন্ট হচ্ছে আমাদের ফাইনাল যে সার্কিটটা থাকবে সেই ফাইনাল সার্কিটের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটা, এটা কিন্তু কোনো আর থেভেনিন বা এরকম কিছু না। আমাদের পুরো ম্যাথের যে ফাইনাল সার্কিটটা থাকবে সেই সার্কিটের রেজিস্ট্যান্সটাই হচ্ছে আমাদের এখানে ইনপুটটা হবে। দেন আমাদের আইসি এর একটা ইকুয়েশন আছে যেটা আমরা এটা ফলো করব, এন্ড আমাদের কি আছে, ভিসি এর একটা ইকুয়েশন আছে, রাইট। আর একটা সার্কিট ফুললি চার্জ হইতে আমাদের 5 টাও পরিমাণ টাইম লাগে। সো আমরা একটা কোশ্চেনে আসি, আমাদের সামার 2023 এর যে কোশ্চেনটা আছে সেখানে যদি আমরা দেখি যে আমাদের এখানে একটা সার্কিট, একটা সুইচ আমরা দেখতে পারতেছি, যেই সুইচটার একটা মিনিং আছে। এই সুইচের মানে হচ্ছে, আমি এখানে যদি সুইচটার দিকে দেখি যে এখানে বুঝাচ্ছে যে এইটা অ্যারোটা এইভাবে বুঝাচ্ছে, মানে এই সুইচটা আগে এরকম ছিল অ্যান্ড সুইচটা টি ইজ ইকুয়াল টু 0 সেকেন্ডে এখান থেকে সুইচটা ট্রান্সফার হয়ে এখানে কানেক্টেড হবে, তার মানে এইটা হচ্ছে বাদ চলে যাবে, রাইট। সো আমাদের সুইচ দিয়ে আমরা এটাই বুঝাই যে আমাদের টি ইকুয়ালস টু 0-তে আমাদের সুইচটা কি করা হবে, এটা এখান থেকে খুলে এখানে লাগানো হবে। তার মানে টি লেস দেন 0-তে কেমন অবস্থায় ছিল, এরকম অবস্থায় ছিল, অর্থাৎ এইটার কোনো এক্সিস্টেন্স ছিল না, আমাদের জাস্ট এই সার্কিটটা ছিল। আর টি গ্রেটার দেন 0-তে কি হবে, এইটা কনভার্ট হয়ে এখানে চলে আসবে। সো বেসিক্যালি এইটাই আমাদের দুইটা পার্টে ম্যাথটা সলভ করতে হয়। একটা হচ্ছে টি লেস দেন 0-তে আমাদের ভোল্টেজটা বের করতে হয়, সেটা হচ্ছে ভি অফ 0, আর টি গ্রেটার দেন 0-তে আমাদের ভোল্টেজটা বের করতে হয়, সেটা হচ্ছে ভি অফ ইনফিনিটি। সো আমাদের কাজ হচ্ছে এই সুইচের বাম পাশে যে পুরো পার্টটা আছে এই পুরো পার্টটাকে ইদার সোর্স ট্রান্সফরমেশন অথবা থেভেনিন ভোল্টেজ বা রেজিস্ট্যান্সে কনভার্ট করে ছোট করে নিয়ে আসা। এত বড় জিনিস দিয়ে আমাদের হিসাবটা আমরা করব না। সো সেটার জন্য আমরা ফার্স্টে সোর্স ট্রান্সফরমেশন মেথডটা শিখি যে এটা আসলে কিভাবে করে। তো আমাদের কাজ হচ্ছে এই সোর্স ট্রান্সফরমেশন করে এই যে এই পার্টটা থেকে আমাদের হচ্ছে বাদ দিয়ে দিতে হবে। তো আমাদের এই পুরো পার্টটা আমরা আবার সার্কিটটা রিড্র করব, সার্কিটটা রিড্র করলে এরকম আসে। তো এখান থেকে আমরা কিন্তু খুব ইজিলি দেখতে পারতেছি। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি যে সোর্স ট্রান্সফরমেশনে আমরা অনেক সময় দেখে মনে হইতে পারে যে আচ্ছা এই দুইটা প্যারালালি আছে, এটার সাথে এটা আবার সিরিজে আছে, এটার সাথে এটা আবার ভোল্টেজে আছে, তো একসাথে আমরা করে ফেলতে পারি। বাট আমি আবারও বলতেছি আপনাদের যে একসাথে কখনোই করবেন না। সোর্স ট্রান্সফরমেশন যদি আপনাকে 20 বার সার্কিট আঁকা লাগে তাহলে আপনি 20 বার সার্কিট আঁকেন এবং 20 বার আস্তে আস্তে ভেঙে ভেঙে বাচ্চাদের মতন সলভ করেন। কারণ আপনি যতই মনে করেন না কেন আচ্ছা ঠিক আছে এটা তো খুবই দেখি বোঝা যাচ্ছে, এটা করে ফেলি, এটা করে ফেলি, দিন শেষে দেখা যাবে আপনার অ্যান্সার 90% চান্স যে এটা মিলবে না। সো আমি বলবো যে টাইম একটু বেশি লাগলেও আপনাদের
প্রত্যেকটা জিনিস আপনারা ভেঙে ভেঙে করেন। আপনারা প্রথমে দুইটা নিয়ে কাজ করেন, দেন পরের দুইটা, দেন পরের দুইটা, এভাবে কাজ করেন। সার্কিট এত আহামরি বড় থাকবে না যে আপনার সোর্স ট্রান্সফরমেশন করতে 20 মিনিট লাগবে। যদি লাগেও তাহলেও আমি বলবো যে আপনি 10 মিনিট লাগাই হলো সোর্স ট্রান্সফরমেশনটা অ্যাটলিস্ট অ্যাকুরেটলি করেন, কারণ এখানেই যদি ভুল হয় দেন আপনার পরের পুরো ক্যালকুলেশনে কিন্তু ভুল হতে থাকবে। সো সোর্স ট্রান্সফরমেশন ভুল হয়েছে কি না হয়েছে সেটা দেখার আরেকটা উপায় হচ্ছে আপনার অ্যান্সারটা অবশ্যই সুন্দর সুন্দর ভোল্টেজ এবং সুন্দর সুন্দর রেজিস্ট্যান্স আসবে। যখনই দেখবেন যে একটা ডেসিমালে চলে যাচ্ছে, রিকারিং নাম্বার আসতেছে, ইনফ্যাক্ট ডেসিমালে গেলে আপনার বুঝতে হবে যে আপনার অ্যান্সার ভুল হয়েছে। আপনাকে অবশ্যই এমন ম্যাথই দেওয়া হবে যেটাতে আপনার সুন্দর সুন্দর ভ্যালু থাকবে। তো এই কারণে আমি বলবো যে ভুল যাতে না হয় এই কারণে আপনি একটা একটা করে করেন। যেমন এখানে আমরা দেখতেই পারতেছি যে এই দুইটা কিসে আছে, এই দুইটা হচ্ছে আমাদের কারেন্ট সোর্স আছে এবং এটার সাথে একটা প্যারালালি আছে। সো আমাদের যেহেতু ফাইনালি অ্যান্সারটা আমাদের একটা ভোল্টেজ এবং একটা রেজিস্ট্যান্স লাগবে, আমরা এটাকে কি করতে পারি, ভোল্টেজ আর রেজিস্ট্যান্সে কনভার্ট করতে পারি। সো সেটা করলে কি হবে, বেসিক্যালি এই যে এখন দেখেন এটা করার আগেও আমি দেখতেছি যে এই 12 আর 6টা প্যারালালি আছে। সো আমি এটাও করতে পারতাম, এটাও করতে পারতাম, যেটাই করি না কেন আমি ওয়ান স্টেপ অ্যাট এ টাইম করব। আমি ফার্স্টে 12 আর 6কে আমি প্যারালালি কনভার্ট করে 4 আনলাম। এই 4টা আর এইটা আমি যদি ভোল্টেজে কনভার্ট করি আমার 16 ভোল্ট আসবে, দেন একটা 4 থাকে, দেন এটার সাথে আবার 6টা কিন্তু সিরিজে আছে। সো এই দুটাকে আমি এখন সেকেন্ড স্টেজে যোগ করব। এটাকে যোগ করার পরে এটাকে আবার আমি কারেন্ট সোর্সে নিব, কারণ আমার এই পার্টটা তাহলে আমি আবার যোগ বিয়োগ করতে পারবো। সো আমি এখন সবগুলো যদি কারেন্ট সোর্সে নিই, এখন আমি একসাথে কিছু কাজ করতে পারবো। যেমন আমি এই দুটা কারেন্ট সোর্সকে আমি যোগ করে দিলে 6 আসে, এই দুটা প্যারালালি ছিল সেটাকে আমি প্যারালাল করলে 5 আসে, এই 5 এর সাথে এই 5 আবার সিরিজে আছে। সো 5 5 কত হবে, 10 হয়ে যাবে না, 10 হবে না, ঠিক আছে, কারণ এই দুটা কিন্তু সিরিজে নাই। সো আমাকে ফার্স্টে এইটাকে আর এইটাকে কি করতে হবে, ভোল্টেজে কনভার্ট করতে হবে, দেন এটা সিরিজে আসবে। দেন এটা করার পর আমার থেভনিন ভোল্টেজটা, বা আমি এটা কিন্তু থেভনিন দিয়ে আমি করিনি, আমি সোর্স ট্রান্সফরমেশনই করছি, বাট থেভনিন দিয়ে করি অথবা সোর্স ট্রান্সফরমেশন করি, দুইটার অ্যান্সারে কিন্তু আমার সেম আসবে। সো এক্সামে আমার কাছে চয়েস থাকবে আমি কোন অপশনসে যাব। যদি খুব কমপ্লেক্স সার্কিট থাকে তাহলে আমরা থেভনিনে যাব। যদি খুব স্ট্রেট ফরওয়ার্ড মনে হয় যে আমি এখানে কারেন্ট সোর্স আর ভোল্টেজ সোর্সকে প্যারালালি সিরিজ করে 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 করতে পারবো খুব ইজিলি, তাহলে ডেফিনেটলি আমি সোর্স ট্রান্সফরমেশন দিয়েই করে ফেলবো। অ্যান্ড আমার থেভনিন ভোল্টেজটা হচ্ছে এটা আসছে, আর থেভনিন রেজিস্ট্যান্স হচ্ছে আমার এটা আসছে। এখন আমি এইটাকে রিপ্লেস করে দিব, মানে আমার পুরা যে বাম পাশের সার্কিটটা ছিল এটার রিপ্লেসমেন্টেই কিন্তু আমার এই ভোল্টেজ আর কারেন্ট রেজিস্ট্যান্সটা। সো আমি দুটাকে রিপ্লেস করে দিলাম। এখন আমার মেইন যে আমার অ্যান্সারটা, মানে আমার মেইন কোশ্চেনটা আসলে এখান থেকে শুরু হয়েছে যে এখন আমার কি করা লাগবে। এখন বলা হচ্ছে যে সুইচের টি ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ডে এইটা এখানে লাগানো হয়েছে, তার মানে টি লেস দেন 0 পার্টে আমার এইটার কি কোনো এক্সিস্টেন্স আছে, এটা তো এটার সাথে কানেক্টেডই না। সো এটা যদি এটার সাথে কানেক্টেড না হয় আমার শুধুমাত্র এই পার্টটা নিয়ে হচ্ছে টি লেস দেন 0তে ক্যালকুলেশন করা হবে, যেটা হচ্ছে এখানে করা হয়েছে। এখন আরেকটা কথা হচ্ছে ট্রানজিয়েন্ট অ্যানালিসিসে আসলে আমরা কি করি, আমরা হচ্ছে বেসিক্যালি ভোল্টেজ অথবা কারেন্ট বের করি ক্যাপাসিটরের অ্যাক্রসে। এখানে ক্যাপাসিটর কোনটা, আমরা যদি কোশ্চেনের দিকে তাকাই এইটা হচ্ছে আমার ক্যাপাসিটর। সো এইটার অ্যাক্রসে আমাকে আই অফ টি অথবা ভি অফ টি বের করতে হবে। সো আমার আসল মেইন কথাই কিন্তু আসলে এইটা যে আমি ক্যাপাসিটরের অ্যাক্রসটা কোথায় সেটা ফাইন্ড আউট করতে হবে, সেটা হচ্ছে এইটা। সো ক্যাপাসিটর যখন থাকবে তখন আমি ক্যাপাসিটর কিন্তু বেসিক্যালি একটা ওপেন সার্কিট। সো আমি কি করব, ক্যাপাসিটরটাকে ওপেন করে দিব। সো ওপেন করে দেওয়ার পরে এই জায়গাটার অ্যাক্রসে আমাকে হয় ভোল্টেজ বের করতে বলবে নাহলে কারেন্ট বের করতে বলবে। এই ম্যাথে আমাকে কারেন্ট বের করতে বলছে টি লেস দেন 0 সেকেন্ডে, আমি এখানে আই অফ 0টাকে বের করব। সো এখানে আমার কারেন্টটা কত হবে, এখানে একটা কারেন্ট সোর্স আছে না এই সার্কিটের, সো এই কারেন্টটাই কিন্তু এদিক দিয়ে যায় এদিক দিয়ে যায় এদিক দিয়ে উপরে উঠতেছে, কারেন্টটা উপরে উঠতেছে বাট আই অফ 0টা নিচে নামতেছে। সো ডিরেকশনটা যেহেতু উল্টা, সো আমরা কি করব, আই এর ভ্যালুটা হবে -2। আরেকটা ব্যাপার এখানে দাঁড়াইছে যে এই জায়গাটা এটা কিন্তু শর্ট সার্কিট হয়ে গেছে। কিভাবে বুঝলাম, কারণ এইটা যদি ওপেন থাকে কারেন্টটা কিন্তু এদিক দিয়ে চলে যাবে, রাইট, এখানে ক্যাপাসিটরটা ছিল না, সো কারেন্ট ক্যাপাসিটর দিয়ে তো যাবে, কারেন্ট কি এই এটা দিয়ে যাবে, যাবে তো না। সো এটা খুব একটা বেশি এই ম্যাথের জন্য ইম্পর্টেন্ট না, কারণ আমার কারেন্টটা হচ্ছে টোটাল কারেন্টে এদিকে চলে যাচ্ছে। সো এটা দেওয়াই আছে, আই অফ 0 ভ্যালুটা হচ্ছে -2। এখন আসি আমাদের টি গ্রেটার দেন 0তে কি হবে। টি গ্রেটার দেন 0তে
এইটা কানেক্টেড হবে এইটার সাথে, রাইট? সো এখন এই I2 অ্যাম্পিয়ার এটার কিন্তু কোনো এক্সিস্টেন্স নাই, এই পুরো সার্কিটটার এখন এক্সিস্টেন্স হয়ে গেছে, পুরো সার্কিটটা কমপ্লিট হয়ে গেছে। সো আমি যদি দেখি t>0 আমার সার্কিটটা এরকম দাঁড়াচ্ছে, অ্যান্ড এবারেও কিন্তু এই জিনিসটা শর্ট সার্কিট হচ্ছে। সো এটা বাদ, এটা যদি বাদ চলে যায় আমার এখান দিয়ে ভোল্টেজ যাবে, এখানে একটা রেজিস্টর আছে, আর এখান দিয়ে কারেন্ট যাবে। সো আমি ওহমস ল দিয়ে বের করতে পারতেছি I ইনফিনিটির ভ্যালু হচ্ছে V/R 30/10 আমার 3 মিলি অ্যাম্পিয়ার। সো এটাই হয়ে গেল। এর পরের স্টেপের কাজ হচ্ছে আমার R ইকুইভ্যালেন্ট বের করা। R ইকুইভ্যালেন্ট কেন লাগবে? কারণ আমার টাওয়ের ফর্মুলা হচ্ছে R ইকুইভ্যালেন্ট ইন্টু C ইকুইভ্যালেন্ট। R ইকুইভ্যালেন্ট কি? আমাদের ফাইনাল যেই সার্কিট, ফাইনাল সার্কিট কোনটা? t>0 যে সার্কিটটা যে অবস্থায় ছিল সেটাই হচ্ছে আমার ফাইনাল সার্কিট। ফাইনাল সার্কিটে আমার যে রেজিস্টরগুলো ছিল, তো ফাইনাল সার্কিটে এখানে কিন্তু আমার 10 ওহমও ছিল। এটা শর্ট করে দিলেই যে এটা বাদ দিয়ে দিব এখানে, সেটা কিন্তু না, সার্কিটের মধ্যে কিন্তু এটা ছিল। এখান দিয়ে কারেন্ট যাক না যাক ডাজেন্ট ম্যাটার, সার্কিটের মধ্যে কিন্তু রেজিস্টরটা ছিল। সার্কিটের মধ্যে যেই দুটো রেজিস্টার, সেই দুটো রেজিস্টারকে কি করব, এটা যেহেতু প্যারালালি আছে বুঝাই যাচ্ছে, আমি এই দুটো প্যারালের ভ্যালুটা হবে 5, দেন 5 ইন্টু সি ইকুইভ্যালেন্টের ভ্যালুটা আমরা গুণ করে দিলে আমার যে অ্যান্সারটা আসছে সেটাই হবে টাওয়ের ভ্যালু। এরপর আমি I(t) এর ফর্মুলা বসাবো, টাওয়ের ভ্যালু বের করব, ফর্মুলা বসে আমরা I(t) এর ভ্যালুটা বের করব, এটাই হচ্ছে আমার অ্যান্সার, রাইট? সো এখন আমরা আরেকটা ম্যাথ দেখি, আরো কয়েকটা ম্যাথ দেখি, তাহলে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস মোটামুটি আমাদের ক্লিয়ার হবে। সো ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসের এর পরের ম্যাথটাতে আমরা দেখতেছি যে আমার এখানে একটা সুইচ আছে। সো আমরা এই ধরনের কোশ্চেনে যেটা করব, ফার্স্ট অফ অল আমরা দেখব যে আমাদের সুইচিংটা কোথায় হচ্ছে। তো সুইচিংটা আমরা যদি দেখি এখানে t=0 সুইচিংটা হবে, তার মানে t<0 এটা কিন্তু ওপেন ছিল, t>0 এটা কি হয়ে যাবে, এটা লেগে যাবে, তার মানে এটা ক্লোজড হয়ে যাবে, রাইট? সো এই সুইচের আগের যে পার্টটা অর্থাৎ 5 মিলি অ্যাম্পিয়ার সহ সুইচের যে পার্টটা, এটাকে আমরা কি করব, ছোট করে আনবো, যাতে করে আমাদের ক্যালকুলেশনটা সুবিধা হয়। কেন ছোট করতেছি, তার কারণ হচ্ছে আমরা t<0 এবং t>0 কিন্তু দুইটা সার্কিটাকে অনেকটা ক্যালকুলেশন করি। তো এটা যত ছোট থাকবে আমার তখন কিন্তু কাজ করা অনেক সুবিধা হবে। তো আমি কি করব, ফার্স্টে এবার যেহেতু এর আগেরটাকে আমরা সোর্স ট্রান্সফরমেশন দিয়ে করছি, আমি এটা বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে যে থেভনিন ভোল্টেজ বা রেজিস্ট্যান্স দিয়ে করাটাও কিন্তু খুব বেশি ডিফিকাল্ট না। কারণ থেভনিন ভোল্টেজ বেসিক্যালি আপনি জাস্ট এইখানে একটা ওপেন সার্কিট দিয়ে জাস্ট এখানে একটা ভোল্টেজ বের করবেন। আর থেভনিন রেজিস্ট্যান্স আমি আবারও বলছিলাম যে আমরা যখন শুধু থেভনিনের পার্টের কোশ্চেন করতাম তখন কিন্তু আমাদের থেভনিন রেজিস্ট্যান্সে কি হইতো, তখন কিন্তু আমাদের থেভনিন রেজিস্ট্যান্সে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স থাকতো, তখন টেস্ট ভোল্টেজের ব্যাপার থাকতো, অনেক কঠিন হয়ে যেত। বাট এই ট্রানজিয়েন্ট অ্যানালিসিসের ম্যাথে কিন্তু আপনাকে থেভনিন পারেন কি পারেন না সেটা জাজ করছে না। সো এই ক্ষেত্রে আপনাকে কখনোই ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের কোনো কিছু দিবে না, মোস্ট প্রবাবলি দিবে না। সো সেই ক্ষেত্রে আপনি জাস্ট ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে কিল করবেন এবং সিরিজ প্যারালাল করে বের করতে পারবেন। সো এই কারণে আমরা ফার্স্টে থেভনিন রেজিস্ট্যান্সটা যদি বের করতে চাই, আমি কি করলাম, যতগুলো ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে সবগুলোকে কিল করলাম, কারেন্ট সোর্সকে ওপেন করব, ভোল্টেজ সোর্সকে আমরা শর্ট করব, শর্ট করে আমরা এইভাবে দাঁড়াইলো জিনিসটা। এখন দেখেন এই 6 আর এই 3 কিন্তু প্যারালালি আছে। সো এই 6 আর এই 3 প্যারালাল হচ্ছে 2, এই 2 আর এই 6টা সিরিজে আছে 8, এই 8 আর 24 কিভাবে আছে, আপনার প্যারালালি আছে। সো কি হয়ে যাবে, আপনার এখানে 6 ওহম হচ্ছে আপনার থেভনিন রেজিস্ট্যান্স। এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে আপনি এই জিনিসটা যখন দেখবেন তখন এখানে কিন্তু আমরা বলছি এখানে একটা ওপেন ভাবে জিনিস আছে। কেন আছে, কারণ এই যে দেখেন আপনার এই সার্কিটে এইখান পর্যন্ত হচ্ছে সার্কিটের শেষটা, এখানে সুইচিংটা। সো থেভনিন যখন বের করবেন থেভনিনের এক পাশে সবসময় ওপেন থাকবে, রাইট? সো এটাই হচ্ছে আপনার ওপেন পার্টটা। এখন কথা হচ্ছে অনেকে এই দুটা দেখে মনে করবে এই 6 ওহম আর 24 ওহম সিরিজে আছে, কিন্তু না, কেন নাই, কারণ কারেন্টটা এদিক দিয়েও যেতে পারবে এদিক দিয়েও যেতে পারবে, কারণ এই জিনিসটা কিন্তু বেসিক্যালি ওপেন না, এই জিনিসটা হচ্ছে আমার ক্যাপাসিটরের একটা রিপ্লেসমেন্ট, মানে ক্যাপাসিটরটাকে আমি রিপ্রেজেন্ট করতেছি ওপেন হিসাবে। দ্যাট ডাজ নট মিন যে এই জিনিসটা পুরো একদম ওপেন হয়ে গেছে, এদিক দিয়ে কারেন্ট আর যাবেই না। ইনফ্যাক্ট কারেন্ট এদিক দিয়েই যাবে, কারণ কারেন্ট এই রেজিস্টরটা অ্যাভয়েড করতে যাবে, রাইট? সো এই দুইটা জিনিস কিন্তু সিরিজে নাই, যেহেতু আমার এদিকে একটা রাস্তা আছে, এটা জাস্ট আমার একটা সিম্বল যেটাতে আমি বুঝাচ্ছি যে আমার এখানে ক্যাপাসিটর আছে। সো
এই আর কি থেভেনিন ভোল্টেজ বের করার সময় আমি কি করব, এখানে একটা ওপেন কানেকশন দিব অ্যান্ড এইটার অ্যাক্রসে ভোল্টেজটা বের করব। এইটার অ্যাক্রসে ভোল্টেজ বের করা আর 5 অ্যাম্পিয়ারের অ্যাক্রসে ভোল্টেজ বের করা একই কথা। ইনফ্যাক্ট এই V2টাই কিন্তু পুরা এখানে কানেক্টেড। তো আমি এখানে নোটগুলা হিসাব করলাম। আমার নোটগুলো হিসাব করার পর থেভেনিন ভোল্টেজ আমরা কীভাবে বের করি আবারও মনে করাই। আমার সোর্সের মতনই থাকবে, জাস্ট আমার ভোল্টেজ অফ ওপেন সার্কিট, অর্থাৎ আমার এই যে এই পাশের যেখানে সার্কিটটা শেষ হয়েছে, বেসিক্যালি এখানে তো আর এবি টার্মিনাল দেওয়া নাই। সো আমি এখানে আমার সুবিধা মতন আমি এখানে কি করব, যেখানে আমার সার্কিটটা শেষ হয়েছে সেইটার ওপেন এন্ডের অ্যাক্রসে আমি ভোল্টেজটা বের করব। নোড অ্যানালাইসিস দিয়ে আমরা করতে পারি। V1 V2 আমরা হিসাব করলাম, দেন হচ্ছে আমি এখানে VOCর ভ্যালুটা বেসিক্যালি হবে V2 মাইনাস 0। সো V2 মাইনাস 0 মানে হচ্ছে V2 এর ভ্যালুটাই হচ্ছে আমার VOC। নোড অ্যানালাইসিস করার পর আমার অ্যান্সারটা চলে আসছে 24 ভোল্ট। সো আমি সোর্স ট্রান্সফরমেশন করে যে অ্যান্সারটা পাইতাম ঠিক সেম অ্যান্সারটা আমি কিন্তু থেভেনিন ভোল্টেজ এবং থেভেনিন রেজিস্ট্যান্স করলেও পাবো। আমার এখানে সুইচ, আমি পুরা লেফট সাইডের জিনিসটাকে কিন্তু আমি ছোট করে ফেলছি। এখানে একটা সুইচ আছে, এখন t<0 সেকেন্ডে এটা কিন্তু ওপেন ছিল। সুইচটা যদি ওপেন থাকে, আপনি দেখেন এই সুইচটা যদি ওপেন থাকে এই পুরা জায়গাটার কিন্তু কোনো এক্সিস্টেন্স নাই, কারণ এখানে কারেন্টের যাওয়ার কোনো রাস্তা নাই। সো বেসিক্যালি এখানে আমার VCT এর ভ্যালু, এই যে এই ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজটা কত হবে, ক্যাপাসিটর কোত্থেকে আসলো আবারও মনে করাই দিই আপনাদের কোশ্চেনে, কিন্তু এইটার অ্যাক্রসে ভোল্টেজটা আপনাকে বের করতে বলছে VCT। সো আপনার বেসিক্যালি এই জায়গাটাকে ওপেন করে এই ভোল্টেজটা আপনার বের করতে হবে। সো আপনি যদি এখানে এটাকে ওপেন করে দেন, আপনার এখানে শুধুমাত্র একটা রেজিস্টার আছে। কোনো একটা সার্কিটে যদি কোনো সোর্সই না থাকে তাহলে সেই সার্কিটের টোটাল ভোল্টেজ হবে 0। সো এই সার্কিটে আপনার ফাইনাল যে সার্কিটটা যেহেতু এখানে ওপেন ছিল এগুলা নাই, সো আপনার এখানে কিন্তু কোনো সোর্সই নেই। সো সোর্স না থাকলে আপনার ভোল্টেজের ভ্যালু হচ্ছে 0। এখন আসি t>0 সেকেন্ডে কি হয়েছে। t=0 সেকেন্ডেই সার্কিটটা ক্লোজ করে দেওয়া হয়েছে, তার মানে এটা কিন্তু লেগে গেছে। এটা যদি লেগে যায় সেক্ষেত্রে আপনার কিন্তু এখন সার্কিটটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনি বুঝতেছেন যে আপনার এখানে এটা একটা নোড, এটার ভ্যালুটা 24ই হবে, দেখে বোঝা যাচ্ছে। আর এটা কিন্তু আপনার গ্রাউন্ড নোড, সো এটাকে আমি 0 ধরলাম। সো বেসিক্যালি আপনার এই নোডের ভ্যালুটা যদি আপনি জানতে পারেন, এটাকে আমি VC ইনফিনিটি ধরতে পারি, তাইলেই কিন্তু আপনি পেয়ে যাবেন। সো বেসিক্যালি এখানে কিন্তু আর আমার KCL KVL করার কিছু নেই, কারণ জাস্ট একটাই আননোন আছে, এটা তো 0 ভোল্ট আর এটা 24। সো আমি ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারি। কিভাবে করলাম সেটা দেখেন। আপনার এখানে VC ইনফিনিটির যে ভ্যালুটা, এই নোডটা আর এই 18 ওহমের অ্যাক্রসে যে নোডটা সেম নোডই কিন্তু, রাইট? সো আমি এই 18 ওহমের জন্য যে ভোল্টেজটা পাবো সেটাই হবে আমার VC ইনফিনিটি। সো 18 ডিভাইডেড বাই টোটাল রেজিস্টরটা হচ্ছে 18 প্লাস 6 ইন্টু 24, আমার 18 ভোল্ট হচ্ছে আমার অ্যান্সার, রাইট? এখন আসি আর ইকুইভ্যালেন্ট, বলছিলাম ফাইনাল সার্কিট কোনটা, t>0 তে ফাইনাল সার্কিট। এই 6 আর এই 18 কিন্তু কিসে আছে, প্যারালালি আছে, কারণ কারেন্ট এদিক দিয়েও যেতে পারবে। এটা কিন্তু ওপেন মানে এমন না যে এটা পুরোটা ওপেন, এখানে জাস্ট ক্যাপাসিটরের একটা রিপ্রেজেন্টেশন বোঝানো হচ্ছে। সো যেমন এই যে এখানে আমরা কোশ্চেন দেখলেই বুঝতেছি যে এখানে কিন্তু একটা ক্যাপাসিটর আছে, রাইট? সো এখন আমার 6 আর 18 এর ইকুইভ্যালেন্টটা হবে হচ্ছে আমার 9/2। এটার সাথে আমি ক্যাপাসিটরের যে ভ্যালুটা সেটা কিন্তু কোশ্চেনে দেওয়াই থাকে সবসময়। ক্যাপাসিটরের ভ্যালুটা হচ্ছে আমার 1/9 মাইক্রোফ্যারাড। সো এখানে আপনি যদি দেখেন এটা কিন্তু কিলো ওহমে ছিল, সো ইন্টু 10⁻³ আবার এখানে ইন্টু 10⁻3, দুইটা কাটাকাটি যায়, আমার আসে 0.5 সেকেন্ড। আমার অ্যান্সারটা এভাবে লিখতে হবে, VCT এর ভ্যালুটা হবে VC 0 তে 0 ভোল্ট, যেখানে t<0 সেকেন্ড ছিল। VC ইনফিনিটির ফর্মুলা হচ্ছে এইটা। সেখানে আপনি টাইমটা দেখেন, টাওয়ের ভ্যালুটা 0.5, দ্যাট মিনস 1/2। আপনার এই ফর্মুলাতে কিন্তু টাওটা থাকেই 1/2 হিসাবে। সো এইটাকেও যদি আপনি 1/2 করেন তাহলে বেসিক্যালি আপনার এটা উপরে উঠে 2 হয়ে যায়। সো আপনি এখানে অ্যান্সারটা লেখার সময় দেখবেন -2t। এই স্মল টিটা সবসময় আননোন থাকবে। আপনাকে হয়তো বলতে পারে যে আপনি v অফ 2.5 বের করেন, তখন আপনি 2.5টা এখানে বসাই দিয়ে এই ইকুয়েশনের জন্য অ্যান্সারটা বের করবেন, রাইট? আপনাকে এখান থেকে যদি কারেন্ট বের করতে বলা হয় তখন কারেন্টের ফর্মুলাটা হচ্ছে এইটা, যেটা হচ্ছে আপনার মাইনাস সামনে থাকবে একটা v0 মাইনাস v ইনফিনিটি e⁻t/τ বাই r ইকুইভ্যালেন্ট। আর ইকুইভ্যালেন্ট ভ্যালু কিন্তু এটাই,
9/2, সো এটা যদি বসাই দেন তাহলে আপনার ICT এর ভ্যালু বের হয়ে যাবে, রাইট? সো এইটা গেল। এরপর আপনাদের একটা কোশ্চেন, লাস্ট কোশ্চেন প্রবাবলি, সো এই কোশ্চেনে আপনাদের এরকম থাকতে পারে যে VC, IC, IX বের করতে দেওয়া হলো। আপনাকে বুঝতে হবে যে আপনার যেটাই বলুক না কেন আপনার প্রসেস কিন্তু এটাই থাকবে। আপনি সবসময় VC অফ টি বের করবেন, আপনি IC অফ টি কিন্তু ইজিলি বের করতে পারবেন এই ফর্মুলা দিয়ে। তো আপনার এখানে এই কোশ্চেনে আপনি যদি দেখেন, এটা মোটামুটি দ্য টাফেস্ট কোশ্চেন অ্যামং অল অফ দিস। এই কোশ্চেনে আপনাদের বলা হয়েছে যে এখানে একটা সুইচ আছে, যে সুইচটা ক্লিয়ারলি বোঝানো হচ্ছে যে এটা t ইকুয়ালস টু 0-তে C থেকে কানেক্ট করা হবে B তে। এই অ্যারোটা দিয়ে বোঝাচ্ছে C থেকে পরে B তে কানেক্ট করা হবে। সো তার আগে এই সার্কিটটা এরকম ছিল। এখন আমরা এই পুরো জিনিসটাকে ছোট করে আনবো। তো ছোট করে আনার জন্য আমরা যদি দেখি, আমি আবারও বলি, সোর্স ট্রান্সফরমেশন করার সময় আমাদের একটা সমস্যা হয় যে আমরা চোখে দেখাতে অনেক কিছু বুঝে ফেলি, বলি যে আচ্ছা এটার সাথে এটা সিরিজ, এটা করে ফেলি, এটার সাথে এটা করে ফেলি। টাইম বাঁচানোর জন্য আমি আপনাদের খুবই ডিসকারেজ করবো এই জিনিসটা করার জন্য, কারণ এই জিনিসটা যতবারই আপনি করতে যাবেন কোনো না কোনো ভুল আপনি করে বসবেন। সো একটা ভুল করে 10 বার ডিভাইস দিয়ে ওটা কারেকশন করার থেকে প্রথমবারই একটু সময় বেশি নিয়ে ভুলটা সংশোধন করাটাই বেটার হবে। সো ফার্স্ট অফ অল আপনি এখানে দেখতে পারতেছেন যে এই দুইটা সিরিজে আছে। সো জাস্ট এই দুইটাকে আপনি প্যারালালি কনভার্ট করেন। সো আপনি করলেন, দেন আপনি দেখতেছেন এই দুইটা সিরিজে আছে, এই দুটাকে আবার প্যারালালি কনভার্ট করলেন। এরপরে আপনার 4 ওহম আছে, 8 ভোল্ট আছে, থাকলো। এখন এই চারটাকে আগে আপনি ঠিক করেন। সো আমি যদি চারটাকে ঠিক করি, 2 আর 2 যোগ হলে 4 অ্যাম্পিয়ার, এই দুটার প্যারালাল হচ্ছে 12। এখন আপনার এভাবে আছে। পুরা সার্কিট প্রতি স্টেপে আঁকার দরকার নেই, আপনি জাস্ট এগুলো ডট ডট দিয়ে রাখবেন। আপনি যেই পার্টটার সোর্স ট্রান্সফরমেশন করতেছে সেটার দিকে ফোকাস রাখবেন। এরপর আপনি কি করবেন, এরপর আপনার এটা যেহেতু ভোল্টেজে আছে, ভোল্টেজ নিলে সুবিধা যোগ বিয়োগ করতে পারবেন। সো আপনি সবগুলোকে ভোল্টেজ নিলেন, সবগুলো যোগ করলে এরকম একটা দাঁড়ায়। এবার নিচেও কিন্তু একটা পার্ট ছিল এই সার্কিটে, এই যে নিচে, এই পার্টটার ক্যালকুলেশন আপনি এবার এখন করবেন। এটা হচ্ছে আপনার ফাইনাল ভ্যালুটা দাঁড়াইলো। এখন আর আসলে কিছু করার নেই, এই 16 আর 2কেও যোগ করা যায়, 18 ওহম। এই হচ্ছে আপনার সার্কিটটা। সো এখন বেসিক্যালি কি করা লাগবে, আপনাকে দেখেন বলা হয়েছে যে এই যে ক্যাপাসিটরের অ্যাক্রসেই ভোল্টেজটা বের করতে হবে। মনে রাখবেন ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসে আপনাকে সবসময় ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ বের করা লাগবে। সো এখানে একটা প্লাস মাইনাস ভোল্টেজ বের করা লাগবে, আবার এখানে একটা ভোল্টেজ সোর্সও আছে। সো আমি সিম্পলি একটা ভোল্টেজ ডিভাইডার রুল, তো আমি এখানে কি করতে পারি দেখেন, এখানে আবার একটা 18 ওহমও আছে। সো আমি 18 ওহমের অ্যাক্রসে যদি ভোল্টেজটা জানতে পারি, দেন আমার জন্য একটা সুবিধা হয়, আমি একটা কেভিএল ইকুয়েশন লিখতে পারবো। কিভাবে, আমি 18 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ কিন্তু ইজিলি বের করতে পারবো। কিভাবে, 18 ডিভাইডেড বাই টোটালটা হচ্ছে 18 প্লাস 18 ইন্টু ভোল্টেজ সোর্সটা হচ্ছে 40। তাহলে 18 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ কত, 20 ভোল্ট। এখন আমি যদি এই লুপটাতে এখান থেকে শুরু করে আবার এখানে এসে যদি আমি একটা কেভিএল ইকুয়েশন লিখি, কি দাঁড়াবে, আমার এখানে আমি লিখতে পারবো ভি অফ আননোন, মানে আমি যেটা বের করতে চাচ্ছি, তাহলে ভি অফ ধরেন ওপেন সার্কিট, ঠিক আছে, তো ভিওসি প্লাস 20 মাইনাস 1, রাইট? অথবা আমি কিন্তু এটা এই দিক দিয়ে শুরু হবে। সো এখানে যদি আমি লিখি ভিওসি প্লাস 20 মাইনাস 1, সো 20 মাইনাস 1 হয়ে যাচ্ছে। সো 20 মাইনাস 1 বেসিক্যালি আপনার 19 ভোল্ট হবে এই ভিওসির ভ্যালুটা। সো আপনার এখানে এই ভিওসির ভ্যালুটা বা ভি থেভনিনের ভ্যালুটা কিন্তু আপনি 19 ভোল্ট পেয়ে গেলেন। এখন আসি আপনার এখানে কি বের করা লাগবে। আচ্ছা এখানেও কি একটা জিনিস আমাদের মিসিং, আচ্ছা আমাদের এখানে রেজিস্ট্যান্স বের করা হয়নি, রাইট? সো রেজিস্ট্যান্সটা বের করা লাগবে। হ্যাঁ রেজিস্ট্যান্স বের করা হয়েছে, মেবি আমাদের হচ্ছে শাফল হয়ে গেছে। t greater than 0, রাইট? সো t less than 0টা কোথায়, wait a second, ও বেসিক্যালি আমরা এতক্ষণ t less than 0ই তো বের করলাম, তাই না? সো আমাদের হচ্ছে এই যে এই সার্কিটটা কি t less than 0ই তো, তাই না? t less than 0ই তো এটা, তাই না? কারণ হচ্ছে আমাদের কি ছিল, t less than 0তে এটার সাথে এটা কানেক্টেড ছিল। সো এই পুরাটাকে আমরা ছোট করে আনছি, দেন হচ্ছে এটার সাথে বের করে আমরা VC অফ t বের করছি 19 ভোল্ট। এখন t greater than 0তে কি হয়েছে,
এইটা পুরোটা বাদ চলে গেছে, এটার সাথে এটা কানেক্টেড হয়ে যাবে, রাইট? সো আমরা কি করব, টি গ্রেটার দেন জিরোতে আমরা জাস্ট সিম্পলি এটার সাথে এটা কানেক্টেড করে দেব। কানেক্টেড করলে আমার সার্কিটটা এরকম দাঁড়াবে, রাইট? এখন হচ্ছে আমি কি করতে পারি, এখানে নোড অ্যানালাইসিস করতে পারি। আমি আগে নোডগুলো দিলাম, এটা 60 ভোল্ট দেওয়া আছে, এটাকে আমরা গ্রাউন্ড ধরলাম, এটাকে V2। সবসময় নোড অ্যানালাইসিস করলে কিন্তু আমার একটাকে গ্রাউন্ড ধরতে হবে, যে কোনো একটা নোডকে। সো এটা যাতে মাথায় থাকে। দেন এই জায়গাটাতে আমার V1 আছে, এটা V2। সো নোড অ্যানালাইসিস করলে আমাদের কি লাগবে, আমাদের V1 লাগবে না, আর এখানে ভোল্টেজ কত, 1 ভোল্ট না? সো বেসিক্যালি V1 মাইনাস 1 এইটাই হবে আমার এটার অ্যাক্রসে ভোল্টেজ, তাই না? দুইটা এন্ডের ভোল্টেজ ডিফারেন্স কি হবে, অ্যান্সার হবে না? তো V1 মাইনাস 1ই আমাদের এইটার VCT এর অ্যান্সার না, VC অফ ইনফিনিটির অ্যান্সার। সো আমি নোড অ্যানালাইসিস করলাম, করার পরে আমি 9 মাইনাস 1 8 ভোল্ট হচ্ছে VC ইনফিনিটি। এখন আমার VC 0 বের হয়েছে, VC ইনফিনিটিও বের হয়েছে, বাট আমার টাও বের করার জন্য কি লাগবে, R ইকুইভ্যালেন্ট। তো R ইকুইভ্যালেন্ট কিভাবে বের করে, আমাদের ফাইনাল সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। সো ফাইনাল সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার জন্য আমরা থেভেনিন রেজিস্ট্যান্সে চলে যাব, ঠিক আছে? অথবা আমরা হচ্ছে জাস্ট সিম্পলি সিরিজ প্যারালাল করেও করতে পারবো। কিভাবে করব, যেমন এইটা ছিল আমাদের কি ফাইনাল সার্কিটটা, তাই না? তো এই ফাইনাল সার্কিটে থেভেনিন রেজিস্ট্যান্স করলে অনেক ইজি, কারণ আমরা কি করব, তখন ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে কিল করে দিয়ে আমরা বের করতে পারবো। সো এইটা যদি থাকে আমার, আচ্ছা না, থেভেনিন রেজিস্ট্যান্স কিন্তু না, আবারও বলি, আর টাওয়ের ভ্যালুতে যে রেজিস্ট্যান্সটা ইউজ করি ওইটা আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ওইটা কিন্তু থেভেনিন রেজিস্ট্যান্স না। সো এটা একটু খেয়াল রাখতে হবে। এটা থেভেনিন রেজিস্ট্যান্স শুধুমাত্র আমরা যখন টি লেস দেন জিরোতে, মানে সার্কিট ছোট করার জন্য যে প্রসেসটা ইউজ করতাম তখন থেভেনিন রেজিস্ট্যান্স, বাট যখন আমাদের টাওয়ের ভ্যালুর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তখন হচ্ছে আমাদের ফাইনাল সার্কিটের সিরিজ প্যারালাল করে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটাই আমাদের বের করতে হবে। তো এইটা আমাদের ফাইনাল সার্কিট, এখানে দুইটা কারেন্ট সোর্স আছে, এটাকে আমরা করলে 3 মাইনাস 2 1 আসে। এই 1 আর এই 20 ওহমকে আমরা সোর্স ট্রান্সফরমেশন করলে কি আসে, 20 ভোল্ট আসে, 20 ওহম আসে। এই 20 আর এই 2টা হচ্ছে সিরিজে আছে, সো 22। এই 22 আর এই 18টা হচ্ছে প্যারালালি আছে, সো আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 9.9 ওহম। এইটার সাথে আমরা যদি সি ইকুইভ্যালেন্টটা গুণ দিই তাহলে হচ্ছে টাও বের হবে। VC অফ টি হচ্ছে আমাদের জাস্ট টাওয়ের ভ্যালুটা বের করে দিলে বের হবে, ICT সেম ফর্মুলাতে বসাইলে বের হবে। আচ্ছা, আমরা যদি কোশ্চেনে বলে যে একটা ক্যাপাসিটর ডিসচার্জ হচ্ছে না চার্জিং হচ্ছে, কেমনে বুঝবো? ICT এর ভ্যালুটা যদি লেস দেন 0 আসে তাহলে আমরা বুঝবো ক্যাপাসিটরটা ডিসচার্জ হচ্ছে, রাইট? সো এটা বের করলাম। আমাদের আরও কিছু বোনাস কোশ্চেন থাকতে পারে, যদি আমাদের যেমন এই সার্কিটে আমাদের বলছিল, সো এই সার্কিটে বলছিল যে IXT এর ভ্যালুটা বের করতে। তো কেমনে বের করব, আমরা যদি V অফ 18টা জানি, আমরা কিন্তু V অফ 18টা বের করছিলাম কোনো এক জায়গায় 20 ভোল্ট, সো আমরা কিন্তু সুন্দর মতন IXTটাও বের করতে পারবো, রাইট? সো IXTটাও কিন্তু বের করা যাবে। সো খুবই স্ট্রেট ফরওয়ার্ড এগুলা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো বেসিক্যালি আমি হাইলি রিকমেন্ড করব যে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসের জন্য লাস্টের যে কোশ্চেনটা এতক্ষণ ধরে আমরা বললাম আমি এটাও বুঝাই দেই। এখানে আমাদের VC অফ টিটা কিন্তু আমরা পাইছিলাম, রাইট? সো আমরা যদি এখানে একটা KVL ইউজ করি, যে এখান দিয়ে যদি KVL ইউজ করি, তো V অফ 18 ওহমটা আমাদের যদি বের করতে বলা হয় তাহলে V অফ 18 এদিকে হচ্ছে 1 ভোল্ট ছিল, সো মাইনাসটা আগে যাচ্ছে, -1 মাইনাস VC অফ টি। সো VC অফ টিটা কিন্তু আমরা পাইছিলাম অ্যান্সার আমাদের, যেটা আমাদের মেইন অ্যান্সারটা এইটা। সো আমরা যদি এটা করি তাহলে ভিটা পেয়ে যাব, V অফ 18 পাবো। V অফ 18কে আমরা একটা রেজিস্টর দিয়ে ডিভাইড করলে আমরা IX অফ টি পেয়ে যাব। সো বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসের জিনিস, এবং আমাদের CSE 250 ফাইনাল ভিডিও এন্ডস হিয়ার। সো আমি হাইলি রেকমেন্ড করব যে এই ভিডিওটা দেখেই হচ্ছে প্রিপারেশনটা নিতে, শুধু নোটস দেখলে হবে না। অ্যান্ড আই ক্যান গ্যারান্টি যে আমাদের বেসিক্যালি এই ভিডিওর মধ্যে আমি হচ্ছে প্রত্যেকটা টপিক ওয়াইজের প্রবলেম ওয়ার্ক থ্রু করলাম, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা কর্নার কেস সহ, যাতে করে এই প্রবলেমগুলো বা এই কনসেপ্টটা অনেক দূর, অর্থাৎ প্রায় 80% যাতে ক্লিয়ার হয়ে যায় এক্সামে। কারণ আমাদের কালকের মেইন ফোকাস 60, সো মিনিমাম ভুল করে আসা হচ্ছে আমাদের ফোকাস, বাকিটা আল্লাহ ভরসা।
So that's it for today. Assalamu alaikum, stay safe.